মুসলমান করেন ছেলেমেয়েরা পাড়া তরুণেরা এ নবী পাকের উম্মত উম্মতিগণেরা ভুল আমাকে বুঝবেন না আমি গুনাহগার মুহাম্মদ হোসেন এসেছি বলে আপনাদের খিদমতেতে বলে যাই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের ভিতরে জানিয়ে দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন এই ইমানদাররা আমি আল্লাহ পাক আমাকে ভয় করো ভয় করার মতন ভয় করো যতটা ভয় করলে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে জাহান্নাম থেকে নাজাত পাওয়া যাবে অতটা ভয় করো এই ইমানদাররা শুনে রেখে দাও যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ পর্যন্ত প্রকৃতপক্ষে মুমিন মুসলমান না হতে পারবে এই যুবকেরা পাড়া তরুণেরা তাহলে বুঝতে হবে ঈমান যদি থাকে দোয়া কপালে তো লাগবে আর ঈমান যদি না থাকে দোয়া তো কপালে লাগবে না তাই ঈমানটা রাখতে হবে ঈমান নিয়ে কবরে যেতে হবে ঈমান যদি নিয়ে কবরে যেতে পারেন নসিব বড় হয়ে যাবে জান্নাতি আল্লাহ করে দেবেন এই নবীর উম্মত উম্মতিগণেরা কারা ঈমান ছিল দেখেন কাদের ঈমানের জজ্বা ছিল আল্লাহকে কারা কতটা ভয় করেছিলেন নবীকে মুহাব্বত করেছিলেন আমি আপনাদের খিদমতে একটু বলে যাই খেয়াল করে শুনে নেন বাবা এই নবীর উম্মত উম্মতিগণেরা আল্লাহ নবী দেন নবী নূর নবী হাবিবুল্লাহ কলিজার টুকরা খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন করে আল্লাহকে কতটা মেনেছিলেন আল্লাহকে কতটা ভয় করেছিলেন আল্লাহ পাকের কতটা ইবাদত করেছিলেন আপনাদের খিদমতে একটু বলে যাই খেয়াল করে শুনে নেন যে ফাতেমা ছিলেন গরীব এক সংসারে অভাব ছিলেন অনটন ছিলেন অভাবের ভিতরে আল্লাহকে কিন্তু ভুলে যায়নি আল্লাহর ইবাদত ছাড়েনি আল্লাহর রাসূলকে তো ছাড়েনি তাই আল্লাহর নবী জানিয়ে দিলেন আমার ফাতেমা হলো জান্নাতের মহিলাদের সরদারি আপনি জোরে বলেন না সুবহানাল্লাহ একটু তাকবীর দান নারায়ে তাকবীর কি অভাব ছিলেন খাওয়া হয় না ঠিক মতো এক সপ্তাহ করে ঘরে উনুনে আগুন জ্বলে না ওই অভাবের ভিতর থেকেও আল্লাহকে কিন্তু ভুলে যায়নি আল্লাহর ইবাদতে মশগুল হয়েছে আল্লাহকে রাজি করেছে আল্লাহকে খুশি করেছে এই ছেলেরা একটু চেপে ভিতরে চলে এসো একটু ভিতরে চলে এসো একবার দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান মুমিন হৃদয়ে পড়ল সারা মুমিন হৃদয়ে পড়ল সারা উঠল জেগে নতুন প্রাণ একটি বছর পরে আবার এলো ফিরে মাহে রমজান একটি বছর পরে আবার এলো ফিরে মাহে রমজান আল্লাহ তাআলার তরে রোজা পালন করো হে মুসলমান নিজের হাতে দেবেন তিনি সিয়াম সাধনার পুরস্কার আল্লাহ তাআলার তরে রোজা পালন করো হে মুসলমান নিজের হাতে দেবেন তিনি
সিয়াম সাধনার পুরস্কার রমজানেরই রোজা পালন আল্লাহ তাআলার ফরমান একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান মুমিন হৃদয়ে পড়লো সারা মুমিন হৃদয়ে পড়লো সারা উঠলো জেগে নতুন প্রাণ একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান রমজানের মাসে প্রভু সত্য পথে করব জীবন বিপদ আপদ মুসিবত আসবে না রে ঠিক মতন হয় যদি রোজা পালন রমজানের মাসে প্রভু সত্য পথে করব জীবন বিপদ আপদ আসবে না রে ঠিক মতন হয় যদি রোজা পালন রমজান সে তো ঢাল স্বরূপ হৃদয় জুড়ে গাও তার গান একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান মুমিন হৃদয়ে পড়লো সারা মুমিন হৃদয়ে পড়লো সারা উঠলো জেগে নতুন প্রাণ একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান আল্লাহুম্মা সাল্লি আলা পড়েন মুহাম্মদের সঙ্গে পড়েন মুসলমান ঘরের ছেলে মেয়েরা আব্বারা তরুণেরা এ নবী পাকের উম্মত উম্মতি গণেরা আসেন সে আলোচনার দিকে চলে যায় এ নজন তরুণেরা এ নবী পাকের উম্মত উম্মতি গণেরা আমার আপনার নবী বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের কলিজার টুকরা খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন করে গভীর রাত নিশোদি রাত হুজরা শরীফের ভিতরে ঘুমিয়ে আছেন গভীর রাত নিশোদি রাতে আল্লাহ নবী দান নবী নূর নবী হাবিবুল্লাহ হযরতে ফাতেমার ঘরেতে চলে আসলেন হযরতে ফাতেমা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছেন আল্লাহ নবী জানো কি জানো একটা খোঁজাখুঁজি করছেন কিছু খুঁজে পাচ্ছেন না হযরতে ফাতেমা জিজ্ঞাসা করেছিলেন আব্বাজান আব্বাজান আপনি কি জানো খুঁজছেন আপনি কি জানো খুঁজছেন হযরতে ফাতেমার কথা না শুনে আল্লাহ নবী বলেছিলেন ও মা ফাতেমা আমি তোমাকে খুঁজছি তোমাকে খুঁজছি হযরতে ফাতেমা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুরকে কেন খুঁজছেন আল্লাহ নবী বলেছিলেন ও মা ফাতেমা আমি বলে দিলাম আজকে তুমি রোজা রেখেছো রোজা তুমি রেখেছো আমি বলে দিলাম ফাতেমা ফাতেমা তুমি আলীর সাথে সাহরি করেছো ও মা ফাতেমা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ইফতারি করবে আমি রাসূলুল্লাহ আমার সাথে এই নজন তরুণেরা এই নবী পাকের উম্মত
উম্মতি গণেরা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘুমটা ভেঙে গিয়েছে। এমন করে সকাল সকাল ঘুমিতে উঠে এমন করে ফজরের নামাজটা পড়ে নিয়ে এমন করে হযরতে আলীকে ডেকে দিলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে নববী শরীফে ফজরের নামাজ পড়তে গিয়েছেন। এ নবীর উম্মতি গণেরা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় কি করলেন? ফজরের নামাজটা পড়ে নিয়ে সকাল সকাল যত জামা কাপড় ছিলেন হযরতে হাসান হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার যত জামা কাপড় ময়লা ছিল সবগুলো একটা গামলির ভিতরে দিয়ে কেচে দিয়েছে, ভিজিয়ে দিয়েছেন। এমন করে জবের আটা অনেকটা পারা নিয়ে আটালে খামির মাখতে লেগেছেন। এমন করে কিছু পানি গরম করতে লেগেছেন। এ নজন তরুণেরা, যুবকেরা, বারা, এ আমার মুরব্বিয়ানগণেরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদ থেকে নামাজ আদায় করে নিয়ে ঘরের ভিতরে এসে দেখলেন হযরতে ফাতেমার নামাজের পাটিটা বসা এমন করে ফেলা আছে। হযরতে ফাতেমা উঠে গিয়ে এমন করে কাজে মগ্ন হয়ে গিয়েছে। হযরতে আলী জিজ্ঞাসা করলেন, ও নবীর কন্যা, ও হযরতে ফাতেমা, তুমি কেন এই ফজরের নামাজ পড়ে উঠে পড়েছো? তুমি তো এমন করে ফজরের নামাজ পড়ে উঠতে না। ফজরের নামাজ পড়ে নিয়ে ওই নামাজের পাটিতে বসে তাসবিহ তেলাওয়াত করতেন, জিকিরে মশগুল হয়ে থাকতেন, দরুদ শরীফ পড়তেন। এমন করে এশার যখন ইশরাকের রক্ত হয়ে যেতেন, ইশরাকের নামাজ আদায় করে নিয়ে উঠতে, আজ কেন ইশরাকের নামাজটা পড়লে না? এত সকাল সকাল উঠে এমন করে ফজরের নামাজটা পড়ে নিয়ে অতগুলো জবের আটা কেন মেখেছো, খামির করেছো, সব জামা কাপড় কেন ভিজিয়ে দিয়েছো? ওই তো আটার খামিরটা, রুটিটা এক সপ্তাহ ধরে খালে শেষ হবে না, কতটা কেন পানি গরম করছো? হযরতে আলীর কথাটা শুনে হযরতে ফাতেমা কেঁদে ফেললেন। দুটো চোখ দিয়ে অঝর যে পানি পড়তে লেগেছেন। কাঁদতে কাঁদতে বলেছিলেন, ও আমার প্রাণের স্বামী, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার সব কিছুর ভিতরে একটা কারণ লুকিয়ে রয়েছে। কি কারণ আমাকে বলবে? হযরতে ফাতেমা বলেছিলেন, ও আমার স্বামী রে, তুমি জানো না রাত্রিবেলা আমি ঘুমিয়েছিলাম, আমি স্বপ্নে দেখতে পেলাম আমার আব্বা জান আমাকে বলে দিয়েছে আমি ইফতার করেছি তোমার সাথে, আরে সাহরি করেছি তোমার সাথে, আরে ইফতারি করব আমার আব্বা জানের সাথে। আমি বুঝতে পেরে গিয়েছি দুনিয়া জমিনে এমন করে আমি আর থাকবো না। হযরতে আলী তো শিক্ষিত ব্যক্তি। হযরতে আলী আল্লাহকে নিয়ামত দিয়েছিলেন, যে আলীর সম্পর্কে আল্লাহ নবী বলে দিয়েছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউল বাবগা, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউল বাবগা। আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, এ আমার সাহাবায়ে কেরামে গণেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ হলাম ইলমের শহর, ইলমের দুনিয়া, ওই ইলমের শহর, ওই ইলমের দুনিয়া আমার আলীকে করেছেন। ও আমার সাহাবায়ে কেরামেরা, আল্লাহ নবী সাহাবা হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ নবীর জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে বলে বেড়াতেন, আল্লাহ নবীর কাছে যদি কেউ যায় আমার কাছ থেকে যেতে হবে, আল্লাহ নবীর কাছ থেকে যদি কেউ আসতে যায় আমার থেকে বেরোতে হবে, আল্লাহ নবীর কাছে যদি যায় আমার কাছ থেকে দুবার আসতে হবে। এ নবীর উম্মতি গণেরা, এ রাসূলুল্লাহ দিবানারা, হযরতে আলী বুঝতে পেরে গিয়েছিলেন ফাতেমা আর দুনিয়া জমিনে থাকবে না, ফাতেমা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, ইফতারি করবে আল্লাহ নবীর সাথে। কারণ নবী পাক তো হায়াতে জিন্দেগিতে নাই, নবী পাক পর্দা নিয়েছেন। এ রাসূলুল্লাহ দিবানারা, হযরতে আলী কাঁদতে লাগলেন, হাউ হাউ করে কাঁদতে লাগলেন, ও ফাতেমা তুমি আমার ছেড়ে চলে যাবে, আমি কি করে থাকবো? হাতটা দুজনের হাত ধরে নিয়ে ঘরের ভিতরে কান্নাকাটি করতে লাগলেন, রোনাজারি করতে লাগলেন।
লাগলেন, ফাতেমা রে তুমি চলে যাবে, ফাতেমা হাসান হোসেনের কি হবে, আমি আলী কি হবে? হযরতে ফাতেমা বলেছিলেন, ও আমার স্বামী গো, ও আমার স্বামী গো, দুনিয়া জিন্দেগিতে আয়াতে তোমার সাথে সংসার করেছি, না জানি তোমার সাথে কত রকমের বেয়াদবি করে হয়তো করে ফেলেছি, তোমার হুকুম হয়তো সঠিকভাবে আদায় করতে পারিনি। ও হযরতে ও আল্লাহর নবীর জামাতা, ও আমার স্বামী, আমি তোমার কাছে বলে যাই, আমার যদি কোনো রকম ত্রুটি বেয়াদবি পাও, আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করে দাও। হযরতে আলী বলেছিলেন, ও নবীর কন্যা, ও হযরতে ফাতেমা, এ কথা কেন বলছো? আমি তো স্বামী তোমার, তুমি এমন করে নবী পাকের কন্যা, দু জানের বাদশা, রাহমাতাল লিল আলামিনের কন্যা হযরতে ফাতেমা, আমি তুমি আমার কাছে, আল্লাহ নবী আমার কাছে বিয়ে দিয়েছে, তুমি আমার কাছে এসেছো, আমি হয়তো গরিব মানুষ, তোমার হয়তো ঠিক মতন খাওয়া দিতে পারিনি, একবেলা দিয়েছি আর একবেলা না খাইয়ে হয়তো রেখেছি, তোমার হয়তো কাপড় জামা ঠিক করে রাখতে পারিনি, কাপড় জামা ঠিক করে দিতে পারিনি, শাড়ি ঠিক মতো দিতে পারিনি। ও হযরতে ফাতেমা, আমি বলে যাই, আমার যদি কোনো ভুল হয় তুমি আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করে দেবে। কেমন স্বামী ছিলেন দেখেন, কেমন স্ত্রী ছিলেন দেখেন, স্বামী স্ত্রী একে অপরের হাত ধরে ক্ষমা চায়, স্ত্রী বলে আমাকে ক্ষমা করে দাও, স্বামী বলে আমাকে ক্ষমা করে দাও, এইভাবে ক্ষমা চাই, রোনা জারি করে, কান্নাকাটি করে। হযরতে হাসান, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দেখতে পেয়ে গেল উটোর ফাঁকে খেলাধুলো করছিলেন, এমন করে দেখতে পেল ঘরের ভিতর থেকে কান্নার আওয়াজ ভেসে আসছেন। হযরতে হুসাইন বলতে লাগলেন, ও হাসান, ঘরের ভিতরে চলে যাও, ঘরের ভিতরে গিয়ে দেখো আব্বা জান কাঁদছে, আম্মা জান কাঁদছে, কি দেখে আসো। হযরতে হাসান ঘরের ভিতরে চলে গেলেন, ঘরের ভিতরে গিয়ে দেখলেন আব্বা জান আম্মা জান এমন করে দুজনা আল্লাহ পাকের দরবারে জার জার হয়ে কাঁদছে, রোনা জারি করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ফাতেমার কান্নাকে কবুল করেছিলেন। জোরে বলেন। আপনাদের অসুবিধা হচ্ছে? বৃষ্টি পড়ছে না ভাইরা? বৃষ্টি পড়ছে, ভিতরে এসে বসে দেখেন, যদি বৃষ্টি পড়ে সাইডে সরে এসে বসে, যেখানে পড়বে। আল্লাহ রহমত হচ্ছে, আল্লাহ পাকের রহমত হচ্ছে। আল্লাহ আমাদের মাহফিলটাকে কবুল করেন, বলুন সকলে আল্লাহুম্মা আমিন। হযরতে ফাতেমা, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুমা দুজনে হাত ধরে কাঁদছেন আর বলছেন, আলী বলছেন হযরতে ফাতেমা আমাকে ক্ষমা করে দিও, হযরতে ফাতেমা বলছে হযরতে আলী আমাকে ক্ষমা করে দিও, আমার স্বামী আমাকে ক্ষমা করে দিও। কেন? তেনারা আল্লাহকে ভয় করতেন। আহ, ছুটে চলে আসলেন, হযরতে হুসাইনকে বলতে লাগলেন, ও বাবা হুসাইন, শিগগিরই চলো, আব্বা জান কাঁদছে, আম্মা জান কাঁদছে, রোনা জারি করছে, কি হয়েছে জানি না। হযরতে হাসান হুসাইন ঘরের ভিতরে চলে গেলেন, আব্বা জানকে ধরিয়ে ধরলেন, আম্মা জানকে ধরিয়ে ধরলেন। আব্বা জান আপনি কেন কাঁদেন? আম্মা জান আপনি কেন কাঁদেন? কি হয়েছে বলেন? আমাদের তো ক্ষুধা লাগেনি, আমাদের খেতে দিতে হবে না। আব্বা জান আপনারা কেন কাঁদেন? ওই সময় বিরক্ত হয়ে গিয়ে হযরতে ফাতেমা কি করলেন? ইমাম হাসান হুসাইনকে বলে দিলেন, ও বাবা হাসান, ও বাবা হুসাইন, যাও চলে যাও, এখন তোমার নানু জানের কাছে চলে যাও। ওই সময় কি করলেন? হযরতে হাসান, হযরতে হুসাইন ছুটে ছুটে চলে গেলেন, নানু জানের মাজার চলে গেলেন। আল্লাহ নবীর নামাজে হযরতে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আম্মা যখন ক্ষুধা লাগতে ভুগতেন, নানু জানের কাছে পাঠিয়ে দিতেন, আল্লাহ নবীর দরবারে চলে যেতেন। আল্লাহ নবীর দরবারে গিয়ে আল্লাহ
সাথে কথা বলতেন, কবরের ভিতর থেকে হযরতে হাসান হুসাইন কথা বলতেন, নানুজান কথা বলতেন, হাসান হুসাইন কথা বলতেন, আল্লাহ নবী শুনতে পেতেন, আল্লাহ নবী কথা বলতেন, হাসান হুসাইন শুনতে পেতেন। কিন্তু ওই কবরের মাজারের চারিপাশে যত লোক থাকতো কেউ কিছু শুনতে পেত না। হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ছুটে ছুটে চলে গেলেন, নানুজানের মাজারে গিয়ে বসে বললেন, নানুজান আম্মা জান কাঁদছেন, আব্বা জান কাঁদছেন। আমরা জিজ্ঞাসা করলাম, কিছু বললেন না, এমন করে আমাদেরকে আপনার কাছে পাঠিয়ে দিয়েছেন। ওই সময় আল্লাহ নবী বললেন, ও আমার নানুজান, ও আমার নানু ভাই, ও হযরতে হাসান, হযরতে হুসাইন, তোমরা শিগগিরই চলে যাও, ঘরে চলে যাও, কেননা তোমার আম্মা জান আজকের ইন্তেকাল হয়ে যাবে, দুনিয়া জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে। যাও, চলে যাও, ঘরের ভিতরে চলে যাও, এমন করে যাও তোমার আম্মা জানের শেষবারের মতো মুখটা দেখে নাও, শেষবারের মতন মুখটা দেখে নাও, বিদায় নেবে। হযরতে হাসান হোসেন কাঁদছেন, দোনাজানি করছে, দোনাজানি করছে। একবার দর্শক করে আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ, সুন্দর হচ্ছে। তু কুজা মন কুজা, তো কুজা মন কুজা, তু কুজা মন কুজা, তো কুজা মন কুজা, তো আমিরে হরম मैं फकीर आज़म, तू अमीरे गरम मैं फकीर आज़म, तेरे गुन और गिलफ में तलफ ही तलब, तू अता ही अता, तू कुजा मन कुजा, तू कुजा मन कुजा, तू कुजा मन कुजा, तू कुजा मन कुजा। इन्हा मोहे ज़मा तेरा क़ुरआ इमामा है तेरा, इन्हा मोहे जमा तेरा क़ुरआ इमामा है तेरा, मिंबर तेरे अर्शे बरी, मिंबर तेरे अर्शे बरी, या रहमतल लिल आलमीन, तू कुजा मन कुजा, तू कुजा मन कुजा, तू कुजा मन कुजा, तू कुजा मन कुजा। अल्लाहुम्मा सल्ली अला, পড়েন, আমার দিকে তাকান। আল্লাহ রহম হবে, আল্লাহ পাকের রহম হবে। আল্লাহ নবীর মাহফিলে বসেছেন, আল্লাহ রসুল বললেন, যারা আমার মাহফিলে বসবেন কষ্ট করে, আমি রসুলুল্লাহ জানিয়ে দিলাম, যারা রাতের ঘুম হারাম করে কষ্ট করে আমি রসুলুল্লাহ আমার মাহফিলে বসবে, আমি রসুলুল্লাহ জানিয়ে দিলাম, ওই সমস্ত উম্মাত উম্মাতির জন্য আমি রসুলুল্লাহ পুলসিরাতের ঘাটে বসে থাকবো। বলুন সুবহান। সেই মাহফিলে বসেছে। জি, হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা আল্লাহ রসুলের মাজারে চলে গেলেন। আল্লাহ রসুল বললেন, নানু যান, নানু ভাই চলে যাও,
ঘরে গিয়ে আম্মাজানের মুখটা দেখে নাও। কেন? তোমার আম্মাজান দুনিয়া জমিনে থাকবে না। আহারে, ছোট্ট ছোট বাচ্চা বাচ্চা ইমাম হাসান হোসেন, কোন হাসান হোসেন? যে হাসান হোসেনের সম্পর্কে আল্লাহ রসুল বললেন আল হুসাইনু আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদুস শাবাবে আহলাল জান্নাহ। আমার হাসান হোসেন হলো জান্নাতের যুবকদের সরদার, বলুন সুবহানাল্লাহ। সেই হাসান হোসেন মুসলমান করে ছেলে মেয়েরা, বড় তরুণেরা, এ নবী পাকের উম্মত উম্মতি গণেরা, আল্লাহ নবী তার নবী নূর নবী হাবিবুল্লাহ কলিজার টুকরা খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভিতরে খুনে আগুন জ্বলে না, এক সপ্তাহ ধরে খাওয়া হয় না, ঘরে কোনো খাবার নাই। হযরতে হাসান হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহ নবী কল্লা হযরতে ফাতেমা দরবারে চলে আসলেন। আম্মা জান, আমাদেরকে একটু খেতে দেন, আমাদেরকে একটু খেতে দেন, বড্ড ক্ষুধা লেগেছে, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছি না, আমাদেরকে একটু খেতে দেন। হযরতে ফাতেমা বলেছিলেন, ও বাবা হাসান, ও বাবা হুসাইন, ঘরে কোনো খাবার নেই, পানি ছাড়া কিছু নেই, পানি ছাড়া কিছু নেই। তোমাদের যদি বড্ড ক্ষুধা লেগে থাকে, যাও, চলে যাও মদিনার মসজিদে নববী শরীফে চলে যাও। মদিনার মসজিদে নববী শরীফে তোমার নানু জান গরিবদের মাল বন্টন করছে। তোমাদের যদি বড্ড ক্ষুধা লাগে, মদিনার মসজিদে নববী শরীফে যাও, তোমার নানু জান গরিবদের মাল বন্টন করছে, ওই লাইনে গিয়ে দাঁড়াও, কিছু খাবার। বাচ্চা বাচ্চা ছেলে হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুমা আমার কথা শুনে মদিনার মসজিদে নববী শরীফে চলে গেলেন। মদিনার মসজিদে নববী শরীফে চলে গেলেন। যে লাইন ছিল ওই লাইনে দুই ভাই দাঁড়িয়ে গিয়েছেন। আল্লাহ নবী দয়াল নবী নূর নবী হাবিবুল্লাহ গরিবদের মাল বন্টন করছেন। এ নজন তরুণেরা, এ নবী পাকের উম্মত উম্মতি গণেরা, আল্লাহ নবী দয়াল নবী নূর নবী হাবিবুল্লাহ গরিবদের মাল বন্টন করতে করতে হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এমন সময় চলে আসলেন সম্মুখে। আল্লাহ নবী ডুকরে কেঁদে ফেললেন, ও নানু ভাই, তোমরা এখানে কেন এসেছো? হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলতে লাগলেন, নানু জান, নানু জান, বড্ড ক্ষুধা লেগেছো, বড্ড ক্ষুধা লেগেছিল, আম্মার কাছে খাবার চাইলাম, আম্মা জান আমাদের কিছু খেতে দেননি, খাবার কিছু ছিল না, তাই আপনার কাছে আম্মা পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ নবী কেঁদে ফেললেন, আল্লাহ নবী ডুকরে কেঁদে ফেললেন, কেননা কুরাইশ বংশের ছিল ইমাম হাসান হুসাইন, কুরাইশ বংশের জন্য গরিবদের মাল দেওয়া চলবে না, দেওয়া চলবে না। তাই আল্লাহ নবী কি করলেন, ইমাম হাসান হুসাইনকে আদবের সাথে লাইন থেকে সরিয়ে সাইডে দান করিয়ে দিলেন। আল্লাহ নবী দয়াল নবী নূর নবী হাবিবুল্লাহ গরিবদের মাল বন্টন করতে লাগলেন। বন্টন করা শেষ হয়ে গেল। হযরত ইমাম হাসান হুসাইনকে আর দেখতে পেলনি, আর খোঁজা পাওয়া যাচ্ছে না, কোথায় চলে গিয়েছে? আল্লাহ নবী খুঁজতে লাগলেন। আল্লাহ নবী হযরতে ফাতেমার বাড়িতে চলে গেলেন। ও মা ফাতেমা, হাসান হুসাইন কি দেখেছো? হযরতে ফাতেমা বলেছিলেন, আব্বা জান ওরা আমার কাছে কিছু খেতে চাইলো, বড্ড ক্ষুধা লেগেছিল, এক সপ্তাহ খাই না, ওদের খাওয়া হয় না, ওরা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছেন না, তাই আমি আর সহ্য করতে পারছি না, আমার কাছে পানি ছাড়া কিছু ছিল না, তাই আমি আপনার কাছে পাঠিয়ে দিয়েছি। আল্লাহ নবী বলেছিলেন, ও মা
ফাতেমা আমার কাছে তো গিয়েছিল, কিন্তু গরিবতের মাল কুরাইশ বংশে তো দেওয়া যাবে না, আমি সাইডে দাঁড় করিয়ে দিলাম। গরিবদের মাল বন্টন করা হয়ে গেল, গরিবদের মাল বন্টন করা হয়ে গেল। হাসান হোসেনকে আর পাচ্ছি না, কোথায় চলে গিয়েছে? আল্লাহ নবী খুঁজতে লাগলেন। কিছুটা দূর যাবার পরে একজন ব্যক্তির সঙ্গে দেখা হয়ে গেল। ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করতে লাগলেন, আমার হাসান হোসেন কি দেখেছো? না দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি তো দেখি নাই। আর একটু দূরে চলে গেল, আর একজন ব্যক্তির সঙ্গে দেখা হয়ে গেল। ওই ব্যক্তিটা জিজ্ঞাসা করতে লাগলেন, ও আল্লাহ পাকের বান্দা, আমার নানু ভাই হাসান হোসেন কি দেখেছো? হ্যাঁ দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হাসান হোসেনকে তো চিনি না, তবে দূরে দেখতে পেলাম একটা পাহাড়ের নিচেতে দুটো বাচ্চা বাচ্চা ছেলে ধুলার পরে গড়াগড়ি খায় আর কাঁদে, গড়াগড়ি খায় আর কাঁদে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার বড় কষ্ট লেগেছিল, আমার বড় দুঃখ লেগেছিল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই পাহাড়ের নিচে ধুলাবালি মাখছে আর কান্নাকাটি করছে। আল্লাহ নবী, দেন নবী, নূর নবী, হাবিবুল্লাহ সহ্য করতে পারলেন না, তাড়াতাড়ি ছুটে চলে গিয়ে ওই পাহাড়ের খোয়ায় গিয়ে দেখতে পেলেন, আহারে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ধুলার উপরে গড়াগড়ি খায়, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারেন না, কান্নাকাটি করছে, রোনাজারি করছে। আল্লাহ নবী কাঁদতে লাগলেন। আল্লাহ নবী দুটো হাত কানা আসমানের দিকে তুলিয়ে দিয়ে বলতে লাগলেন, ও রব্বি আল্লাহ পাক, আমার হাসান হোসেনকে আর কাঁদাবেন না। ও রব্বি আল্লাহ পাক, আমার হাসান হোসেনকে আর কাঁদাবেন না, ওরা বড্ড ক্ষুধা লেগেছে আর সহ্য করতে পারছেন না। ও রব্বি আল্লাহ পাক, আমি রাসূলুল্লাহ দোয়া চাই হাসান হোসেনকে কিছু খাওয়া দাও খেতে। আল্লাহ নবী হযরত জিবরাইল, আল্লাহ পাক কি করলেন? হযরত জিবরাইলকে বললেন, ও হযরত জিবরাইল, জলদি করে চলে যাও, দুনিয়া জমিনে গিয়ে দেখো আমার হাবিবের নাতি ইমাম হাসান হোসেন এমন করে কান্নাকাটি করছে, রোনাজারি করছে। যাও, চলে যাও, জান্নাত থেকে খানজা করে খাবার নিয়ে ইমাম হাসান হোসেনের কাছে নিয়ে যাও, কারণ আমি আল্লাহ পাক আমার হাবিবের কান্না, আমার বন্ধুর কান্না আমি আল্লাহ পাক সহ্য করতে পারি না, তাড়াতাড়ি চলে যাও। তাই হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ পাকের হুকুমে জান্নাত থেকে খানজা করে খাবার নিয়ে হযরত ইমাম হাসান হোসেনকে জান্নাতি খাবার খাইয়েছিলেন। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ইমাম হাসান হোসেন রোনাজারি করছেন, কান্নাকাটি করছেন। আহ আহ